Viewers and learners, Assalamu alaikum. Welcome to my channel English Epic. Dear viewers, এটি দ্য বাংলাদেশ টুডের একটি এডিটোরিয়ালের শিরোনামটি দেখেন, বায়োডিভার্সিটি অফ সুন্দরবনস ইজ আন্ডার থ্রেট ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। বায়োডিভার্সিটি অফ সুন্দরবনস, ডিয়ার ভিউয়ার্স, যখন দুটি নাউনকে অফ দ্বারা যুক্ত করা হয় তখন বাংলায় অনুবাদ করার সময় অপের পরের যেই নাউনটি রয়েছে সেটিকে আগে অনুবাদ করতে হয়। দেখেন, বায়োডিভার্সিটি অফ সুন্দরবনস, সুন্দরবনের জৈব বৈচিত্র্য ইজ আন্ডার থ্রেট, ঝুঁকিতে আছে, ডিউ টু কারণে, ডিউ শব্দের অনেক ব্যবহার রয়েছে। ডিউ টু অর্থ হচ্ছে কারণে, আর ডিউ যখন কোনো টু ছাড়া ব্যবহার হয় তখন হয় ডিউ অর্থ বকেয়া, অথবা ডিউ অর্থ হয় যথাযথ। আমরা যখন দরখাস্ত লিখি তখন আমরা লিখি উইথ ডিউ রেসপেক্ট, যথাযথ সম্মানপূর্বক আমরা লিখি। তাহলে ডিউ টু এটা বিভিন্ন পত্রিকায়, নিউজ পেপার পত্রিকায় বারবার এসে থাকে, সুতরাং আমরা জানবো এটা ডিউ টু কারণে, ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনের কারণে। তাহলে জলবায়ু পরিবর্তনের কারণে সুন্দরবনের বায়োডিভার্সিটি, সুন্দরবনের জৈব বৈচিত্র্য ইজ আন্ডার থ্রেট, হুমকিতে আছে বা ঝুঁকিতে আছে। পিঙ্কি আক্তার, তিনি হচ্ছেন এডিটোরিয়ালের লেখক। সুন্দরবন বায়োডিভার্সিটি ইজ ফেসিং ডিস্ট্রাকশন, সুন্দরবনের জৈব বৈচিত্র্য ইজ ফেসিং হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যখন কোনো কাজ চলমান, বর্তমানে চলমান, তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। সুন্দরবন ডাইভার্সিটি ইজ ফেসিং ডিস্ট্রাকশন, সুন্দরবনের জৈব বৈচিত্র্য ইজ ফেসিং সম্মুখীন হচ্ছে, ডিস্ট্রাকশন ধ্বংসের সম্মুখীন হচ্ছে, ডিউ টু কারণে, ভেরিয়াস হার্মফুল ইফেক্টস বিভিন্ন ক্ষতিকর প্রভাবের কারণে, অফ ক্লাইমেট চেঞ্জ তাহলে জলবায়ু পরিবর্তনের বিভিন্ন ক্ষতিকর প্রভাবের কারণে সুন্দরবনের জৈব বৈচিত্র্য হুমকির বা ধ্বংসের মুখোমুখি হচ্ছে, ইনক্লুডিং স্যালিনিটি। ক্লাইমেট চেঞ্জের অন্যতম একটি হচ্ছে স্যালিনিটি। ইনক্লুডিং মানে কোনো কিছু অন্তর্ভুক্ত করা, আর এটার বিপরীত শব্দ হচ্ছে এক্সক্লুডিং, কোনো কিছুকে বের করে দেওয়া। হ্যাঁ, ইনক্লুডিং স্যালিনিটি, স্যালিনিটি মানে হচ্ছে আমরা জানি সল্ট অর্থ হচ্ছে লবণ, আর স্যালিনিটি অর্থ হচ্ছে লবণাক্ততা। ফরেস্টার্স বনরক্ষক, বনবিদরা, সেই বলেন, আমরা জানি কোনো সেন্টেন্সের সাবজেক্ট যখন বহুবচন হয় তার ভার্বটাও বহুবচন হয়, কোনো সেন্টেন্সের সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় তখন তার ভার্বটাও সিঙ্গুলার হয়। আমরা জানি নাউনের সাথে যখন এস বাই এস যুক্ত হয় তখন সেটি হয় প্লুরাল, আর ভার্বের সাথে যখন এস বাই এস যুক্ত হয় তখন সেটি হয় সিঙ্গুলার। দেখেন, ফরেস্টার্স সেটি বহুবচন, পরিবেশবিদরা, বনবিদরা, সেই বলেন, সেই কিন্তু এখানে বহুবচন, যদি আমরা এখানে এস যুক্ত করতাম তাহলে এটা সিঙ্গুলার হয়ে যেত। তাহলে ফরেস্টার্স সেই, বনরক্ষকরা বলেন, স্যালিনিটি হ্যাজ কজড, স্যালিনিটি লবণাক্ততা, হ্যাজ কজড কারণ হয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ কজড দ্য ওস্ট ড্যামেজ, অত্যন্ত ক্ষতির কারণ হয়েছে। তাহলে লবণাক্ততা অত্যন্ত ক্ষতির কারণ হয়েছে টু দ্য ফ্লোরা, ফ্লোরা মানে হচ্ছে উদ্ভিদকুল, এবং ফৌনা ফৌনা হচ্ছে প্রাণীকুল অব দ্য সুন্দরবনস ইন দ্য ফার্স্ট ফিউ ডিকেডস, গত কয়েক দশকে সুন্দরবনের প্রাণীকুল এবং উদ্ভিদকুলের জন্য লবণাক্ততা অত্যন্ত ক্ষতির কারণ হয়েছে। সুন্দরী হচ্ছে সুন্দরবনের একটি গাছের নাম। সুন্দরী অ্যান্ড লেস সল্ট টলারেন্স, লেস মানে অল্প, সল্ট টলারেন্স লবণ সহিষ্ণু, অল্প লবণ সহিষ্ণু ট্রিজ গাছ, আর ডিক্রিজিং এটা হচ্ছে ইনক্রিজিংয়ের অ্যান্টোনিম। ডিক্রিজিং মানে হচ্ছে কমে যাওয়া, আর ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। ডিক্রিজ এটার সিনোনিম হচ্ছে রিডিউস, কমে যাওয়া, লেসেন কমানো।
ডিক্রিজিং ডে বাই ডে, দিনে দিনে কমে যাচ্ছে। ইন দ্য ফরেস্ট, বনে। তাহলে সুন্দরবন, সুন্দরবনের সুন্দরী গাছ এবং অল্প লবণসহিষ্ণু গাছ সুন্দরবনে দিন দিন কমে যাচ্ছে। এগেইন তাছাড়া মেনি বাইন্স, অনেকগুলো লতা পাতা, বাইন মানে হচ্ছে লতা পাতা, অনেকগুলো লতা পাতা বা লতা জাতীয় গাছ, হুইচ আর ফুড, যেগুলো হচ্ছে খাবার, মানে যে লতা পাতাগুলো হচ্ছে খাবার ফর মোস্ট অফ দ্য ফরেস্ট অ্যানিমল, অধিকাংশ বনের পশুদের খাবার হচ্ছে এই লতা পাতা। এই লতা পাতাগুলো ক্যানট গ্রো, বাড়তে পারে না, ইন এক্সেস স্যালিনিটি, অতিরিক্ত লবণাক্ততার কারণে। অর্থাৎ এই অতিরিক্ত লবণাক্ততার কারণে লতা পাতাগুলো বাড়তে পারে না, আর এই লতা পাতাগুলো হচ্ছে অধিকাংশ পশুর খাবার। দেয়ার হ্যাজ বিন এ লট অফ রিসার্চ ডান, অধিকাংশ বা অনেকগুলো গবেষণা করা হয়েছে at the individual and the institutional level, ব্যক্তিগতভাবে এবং প্রাতিষ্ঠানিক স্তরে অনেকগুলো গবেষণা করা হয়েছে। ওভার দ্য ইয়ার্স, অনেক বছর ধরে, অন ইনক্রিজিং স্যালিনিটি, লবণাক্ততা বৃদ্ধির জন্য, ইনক্রিজিং স্যালিনিটি, লবণাক্ততা বৃদ্ধির জন্য অনেকগুলো ব্যক্তিগতভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে অনেকগুলো রিসার্চ বা গবেষণা করা হয়েছে। ইনক্রিজিংয়ের উপর, স্যালিনিটি ইনক্রিজিংয়ের উপর অনেকগুলো গবেষণা ব্যক্তিগতভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে করা হয়েছে। বাট কিন্তু there has not been much in research on the challenges faced by forest tigers, deer, monkeys and other animals. There has not been much research, কিন্তু খুব বেশি রিসার্চ করা হয়নি অন দ্য চ্যালেঞ্জগুলোর উপর, যেই চ্যালেঞ্জগুলো ফেসড, সম্মুখীন হয় বাই ফরেস্ট টাইগার্স, বনের বাঘ, ডিয়ার, হরিণ, মাঙ্কিস, বানর এবং আদার অ্যানিমালস, এবং অন্যান্য পশু, বানর, হরিণ, বনের টাইগার, যেই চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হয় প্রতিনিয়ত, সেগুলোর উপর খুব বেশি রিসার্চ করা হয়নি। টু সার্ভাইভ ইন দিস চেঞ্জিং কন্ডিশন, এই পরিবর্তনশীল পরিবেশে, টু সার্ভাইভ মানে বেঁচে থাকতে বা জীবন ধারণ করতে, ইন দিস চেঞ্জিং, এই পরিবর্তনশীল কন্ডিশন অবস্থা, এই পরিবর্তনশীল পরিবেশে এই প্রাণীগুলো কীভাবে বেঁচে থাকার জন্য যে চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হয় সেগুলোর উপরে খুব বেশি রিসার্চ করা হয়নি। অ্যাজ এ রেজাল্ট, ফলে দেয়ার ইজ নো স্পেসিফিক অ্যাকশন প্ল্যান, সেজন্য কোনো ধরনের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেই। ফর দ্য প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ, বন্যপ্রাণী সুরক্ষার জন্য। ইন এনি গভর্নমেন্ট, প্রাইভেট অর্গানাইজেশন, কোনো সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে বন্যপ্রাণী প্রতিরক্ষার জন্য কোনো ধরনের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেই। ইভেন দো, যদিও ফরেস্ট ডিপার্টমেন্ট, বন বিভাগ, হ্যাজ টেকেন নিয়েছে সাম স্টেপস, কিছু পদক্ষেপ নিয়েছে, টু প্রোটেক্ট, রক্ষা করার বা রক্ষা করতে। যখন ভার্বের আগে টু হয় তখন এটার অনুবাদ করতে হয় করার, র অথবা তে। টু প্রোটেক্ট, প্রতিরক্ষা করতে বা রক্ষা করতে, টু প্রোটেক্ট, রক্ষা করার জন্য, দ্য অ্যানিমালস, পশুদেরকে রক্ষা করার জন্য যদিও বন বিভাগ কিছু পদক্ষেপ নিয়েছে। দেয়ার আর ভেরিয়াস কোয়েশ্চন, সেখানে অনেক প্রশ্ন থেকে যায় বা প্রশ্ন ওঠে। ইন ভেরিয়াস কোয়ার্টার্স, বিভিন্ন দিক থেকে অনেকগুলো প্রশ্ন ওঠে। অ্যাবাউট, এটি সম্পর্কে। ওয়েদার ইট ইজ সাস্টেইনেবল, মানে এটি কি স্থায়ী বা এটি কি স্থায়ী, এটার উপরে
যে বন বিভাগ যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলোর উপরে প্রশ্ন ওঠে যে এটা কি স্থায়ী কিনা, এটার উপর বিভিন্ন ধরনের প্রশ্ন ওঠে। লং টার্ম এক্সপেরিয়েন্স, দীর্ঘমেয়াদী অভিজ্ঞতা, এবং লুকিং অ্যাট হ্যাজার্ডস ইন জেনারেল, সাধারণ ঝুঁকি বা বিপদগুলো দেখে এই ধরনের প্রশ্নগুলো উঠতে থাকে। হাউএভার, যাই হোক, দ্যার ইজ নো রিসার্চ, কোনো ধরনের রিসার্চ নেই। দেয়ার ইজ কোথাও কোনো কিছু থাকা যদি হয় তখন আমরা দেয়ার ইজ ব্যবহার করি, কেমন? আর কোথাও কোনো কিছু নেই তাহলে দেয়ার ইজ নো রিসার্চ, সে কোনো ধরনের কি নেই, রিসার্চ নেই, গবেষণা নয়। অন হাউ মাস কত, দিস আর ইউজফুল ফর ওয়াইল্ড লাইফ, মানে এটি বন্যপ্রাণীদের জন্য কতটা উপকারী, কতটা ইউজফুল, এই ব্যাপারে কোনো ধরনের রিসার্চ নেই। Stakeholders have called for a specific research. Dear viewers, আমরা দেখতে পাচ্ছি কল ফর মানে হচ্ছে এটা একটা ফ্রেজাল ভার্ব। কল ফর মানে অত কোনো কিছু ডিমান্ড করা, রিকোয়েস্ট করা, অর্ডার করা, হ্যাঁ। তাহলে কল ফর, স্টেক হোল্ডার্স হ্যাভ কল্ড ফর এ স্পেসিফিক রিসার্চ। স্টেক হোল্ডারগণ কল ফর দাবি করে বা অনুরোধ করে এ স্পেসিফিক রিসার্চ, সুনির্দিষ্ট গবেষণার জন্য, অ্যান্ড অ্যাকশন এবং কর্মপরিকল্পনার জন্য, টু অ্যাড্রেস মোকাবেলা করতে, আমরা জানি টু অ্যাড্রেস মোকাবেলা করতে, দ্য এক্সটেন্ট পরিসীমা, দ্য এক্সটেন্ট অফ স্যালিনিটি ইনক্রিজ লবণাক্ততা বৃদ্ধির পরিসীমা মোকাবেলা করতে, অ্যান্ড টু প্রোটেক্ট এবং সুরক্ষা দিতে, দ্য সুন্দরবনস অ্যান্ড ইটস অ্যানিমাল, সুন্দরবন এবং সুন্দরবনের পশুদেরকে সুরক্ষা দিতে এবং লবণাক্ততা বৃদ্ধির পরিসীমা মোকাবেলা করতে স্টেক হোল্ডাররা অনুরোধ করে সুনির্দিষ্ট রিসার্চ এবং অ্যাকশনের কী করে, অনুরোধ করে। অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন অফ দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট বন বিভাগের তথ্য অনুসারে, অ্যাকর্ডিং টু অনুসারে, দ্য ইনফরমেশন তথ্য অনুসারে, অফ দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট বন বিভাগের তথ্য অনুসারে, দ্য এরিয়া অফ বাংলাদেশ পার্ট, দ্য এরিয়া মানে এলাকা, অফ বাংলাদেশ পার্ট, আমরা জানি সুন্দরবনের দুইটা অংশ আছে, একটা হচ্ছে বাংলাদেশের আর একটা হচ্ছে ভারতের। বাংলাদেশের অংশে, হ্যাঁ, বাংলাদেশ অংশের সুন্দরবনের বাংলাদেশ অংশে অফ সুন্দরবনের বাংলাদেশ অংশ হচ্ছে ইস 6517 স্কোয়ার কিলোমিটার্স। তাহলে সুন্দরবনের বাংলাদেশের অংশ হচ্ছে 6517 স্কোয়ার কিলোমিটার। দিস ফরেস্ট এই বনটি, এই সুন্দরবনটি, ইজ স্প্রেড ছড়িয়ে আছে, লাইক এ নেট একটি জালের মতো করে ছড়িয়ে আছে, ইন খুলনা, বাগেরহাট অ্যান্ড সাতক্ষীরা ডিস্ট্রিক্ট। তাহলে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলায় এটি, মানে এই তিনটি জেলাকে নিয়ে এই সুন্দরবন ছড়িয়ে আছে একটি জালের মতো করে। নিকটে দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের নিকটে বা বঙ্গোপসাগরের পাশে। আচ্ছা, 375 স্পেসিস অফ ওয়াইল্ডলাইফ লাইভ ইন দিস লার্জেস্ট ফরেস্ট ইন দ্য কান্ট্রি। তাহলে 375 প্রজাতির, স্পেসিস মানে হচ্ছে প্রজাতি, অফ ওয়াইল্ড লাইফ বন্য প্রাণীর, তাহলে 375 প্রজাতির বন্য প্রাণী লিভ বসবাস করে, ইন দিস লার্জেস্ট এই বৃহৎ ফরেস্ট বনে, ইন দ্য কান্ট্রি দেশের সবচেয়ে বড় এই বনে 375 প্রজাতির বন্যপ্রাণী বসবাস করে। আচ্ছা, এরপরে দিস ইনক্লুড 42 স্পাইসিস অফ ম্যামলস হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। আমরা জানি ম্যামলস হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, যারা দুধ পান করিয়ে থাকে, তাদের বাচ্চাদেরকে দুধ পান করিয়ে থাকে, তাদেরকে আমরা বলি স্তন্যপায়ী প্রাণী। এরপর হচ্ছে তাহলে দিস ইনক্লুড 42 স্পাইসিস অফ ম্যামলস। আমরা জানি সুন্দরবনে 42 ধরনের প্রজাতি স্তন্যপায়ী প্রজাতি রয়েছে,
এবং 35 স্পেসিস এবং 35 প্রজাতির অফ রেপটাইলস। এই যে আমরা এটা আরেকটা পাচ্ছি রেপটাইলস হচ্ছে আমরা যে রেপটাইলস এগুলো হচ্ছে বায়োলজির কিছু পরিভাষা আর কি। রেপটাইল তাহলে রেপটাইল মানে হচ্ছে কি সরীসৃপ, যেগুলো বুকে ভর দিয়ে যে প্রাণীগুলো চড়ে আমরা সেগুলোকে বলি রেপটাইলস, সরীসৃপ প্রাণী। তাহলে 35 ধরনের রেপটাইল রয়েছে, সরীসৃপ রয়েছে এবং 8 স্পাইসিস অফ এমপিবিয়ান্স হচ্ছে উভয়চর প্রাণী যারা জল এবং স্থলে বসবাস করতে, যেমন ব্যাঙ। তাহলে 8 প্রজাতির কি রয়েছে, এমপিবিয়ান রয়েছে, উভয়চর প্রাণী রয়েছে। অ্যাপার্ট ফ্রম দিস, এগুলো ছাড়াও দেয়ার আর 300 স্পাইসিস অফ বার্ডস, তাহলে 300 প্রজাতির সেখানে পাখি কী করে বসবাস করে। অ্যাকর্ডিং টু দ্য 2023 সেন্সাস, 2023 সালের পরিসংখ্যান অনুযায়ী সুন্দরবনস হ্যাভ 1,36,604 চিত্রা ডিয়ার। তাহলে 2023 সালের পরিসংখ্যান অনুযায়ী, সেন্সাস অনুযায়ী বা পশুশুমারি অনুযায়ী সুন্দরবনে 1,36,604টি চিত্রা হরিণ রয়েছে এবং 1,52,444 মাঙ্কিস এবং 1,52,444টি বানর রয়েছে এবং 47,515 ওয়াইল্ড বোয়ার্স রয়েছে। আমরা জানি ওয়াইল্ড বোয়ার্স হলো 47,515 বন্য শূকর রয়েছে, 25,142 গুইসাপ রয়েছে, গুইসাপ তো আমরা সবাই চিনি, অ্যান্ড 12,241 হেয়ার্স রয়েছে, খরগোশ। হেয়ার্স মানে হচ্ছে খরগোশ। অ্যাপার্ট ফ্রম দিস, এগুলো ছাড়াও দেয়ার আর সেখানে রয়েছে 150-210 ক্রোকোডাইলস মানে হচ্ছে কচ্ছপ। ইন দ্য 2017 সার্ভে, অর্থাৎ 2017 সালের সার্ভে পরিসংখ্যান অনুসারে সেখানে 150 থেকে প্রায় 210টি কচ্ছপ রয়েছে এবং 113 ইরাবতী ডলফিন রয়েছে 113টি এবং 118 হামপেক ওয়েলস রয়েছে। হামপেক ওয়েলস মানে হচ্ছে কুজো তিমি, এটা তিমির একটি প্রজাতি আর কি, বিভিন্ন ধরনের প্রজাতি আছে। ইন দ্য 2019 সার্ভে, 2019 সালের পরিসংখ্যান অনুসারে, অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট সার্ভে ইন 2018, মানে লেটেস্ট সার্ভে হয়েছে কত সালে, 2018 সালে যে সর্বশেষ কি হয়েছিল পরিসংখ্যানটা হয়েছিল, সেই সার্ভে অনুসারে দেয়ার ওয়ার 114 টাইগার্স ইন দ্য সুন্দরবনে 114টি টাইগার ছিল। দ্য টাইগার কাউন্ট, এই টাইগারের মানে বনের বাঘের এই কাউন্ট গণনা, হুইচ স্টার্টেড এগেইন, মানে বাঘ গণনা যে সার্ভে সেটা 2018 সালে সর্বশেষ হয়েছিল, তখন বাঘ ছিল 114টি এবং হুইচ স্টার্টেড এগেইন লাস্ট ইয়ার, এটা গত বছর আবার এই বাঘ গণনাটা শুরু হয় এবং উইল এন্ড নেক্সট জুলাই, এবং এটি শেষ হবে জুলাইয়ে, এটি শেষ হবে। হাউএভার, যাই হোক, আদার অ্যানিমালস হ্যাভ নেভার বিন সার্ভেড, অন্যান্য যে পশু রয়েছে সেগুলোর উপর কোনো ধরনের সার্ভে করা হয়নি। ডিয়ার ভিউয়ার্স, এটি অনেক লম্বা একটা টিউটোরিয়াল, আমরা এর দ্বিতীয় অংশটা ইনশাআল্লাহ এর পরবর্তী ভিডিওতে আমরা করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।